দেড় মাস যাবৎ বিদ্যুৎ বিভ্রাটের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার। দেড় মাস যাবৎ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পৌর পরিষদের 12 নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া গোটা এলাকা জুড়ে চলছে বিদ্যুৎ বিভ্রাট। এরই মাঝে গত 3 দিন ধরে বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করেছে। তাই এক প্রকার নিরুপায় হয়ে ভুক্তভোগী জনগণ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ নয়াপাড়া এলাকার ভুক্তভোগী জনগণ এবং স্থানীয় কাউন্সিলর বকুল রানী মালাকার বিগত 1.5 মাস যাবৎ নোয়াপাড়া এলাকার বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাজেহাল। এ নিয়ে একাধিকবার ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে যোগাযোগ করা হলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কোনো সমাধানে এগিয়ে আসেননি। এমনকি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এ বিষয়ে আগরতলা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে যোগাযোগ করবেন বলে নিজেদের দায় সারেন। এদিকে বিদ্যুতের তীব্র সমস্যার কারণে ওই এলাকায় বহু বাড়ির টিভি, ফ্রিজ, এসি সহ দামি বৈদ্যুতিক সামগ্রী ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া গত 3 দিন যাবৎ বিদ্যুৎ বিভ্রাট তীব্র আকার ধারণ করেছে ওই এলাকায়। তাই এক প্রকার বাধ্য হয়েই নয়াপাড়া থেকে ধর্মনগর বাজারের মূল সড়ক অর্থাৎ ডিএনবি রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাদের আরও অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে গোটা এলাকাবাসীর অবস্থা নাজেহাল। তাই তাদের এলাকায় বিদ্যুতের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এভাবে সড়ক অবরোধ চলতে থাকবে। এদিকে ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধের জেরে আটকা পড়েন বহু পথচারী থেকে শুরু করে ছোট বড় যানবাহন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর থানার পুলিশ ও ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা। পরবর্তী সময়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা সড়ক অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনা করে তাদের আশ্বস্ত করেন অতি দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলে। অবশেষে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের আশ্বাসে অবরোধকারীরা তাদের সড়ক অবরোধ প্রত্যাহার করেন। আজকে কোনো মতে তারা আমরা লাইটটা খাটাই দিব, আর কালকে লাইন ওকে করে যদি ট্রান্সফার লাগে ট্রান্সফার তারা দিয়ে দিব, লাইন ওকে করে। কে কইছে এই কথা? ওই যে ইলেকট্রিশিয়ান এই আশ্বাস পেয়ে আপনারা অবরোধ তুলছেন? হ্যাঁ। যদি এই সুরা না হয় তাহলে কি হবে? এটা তো আর কইছে না যে কালকে টাইম দিবই, কইছে আমার দেখেন না আমার নাম্বার টুম্বার দিয়া গেছে তারা। না এটা আবার লাইন নিব, আবার লাইন নিব, আবার সারও আছেন, যদি না আমরা থানা সারও আছেন সামনে না, থানা সারের সামনে কথা লাইন নিব। সড়ক অবরোধ করছেন সেখানে কারেন্টটা খুব ডিস্টার্ব করতেছে। আজকে মাছ ধরে করতে ডিস্টার্ব করে, কিছু আইয়া কিছু যাওয়া, এটা বলে অনেকের ফ্রিজ গেছে গিয়া, ফ্যান গেছে গিয়া, খুব এইভাবে চলতে আছে। এইখানে ধর্মনগর ফোন করলে আমার যে কোথায় আগরতলা ফোন করতে, আগরতলা থেকে বাসে কথা গিয়ে ধর্মনগর করবার লেগে ধর্মনগর আজকে 4টার সময় আমি করছি, তখন তারা বলে যে ইয়ে করেন, এই ঘন্টানিক একটু অপেক্ষা করেন, লাইন ঠিক করে ঘন্টানিক অপেক্ষা করি, ওখানে আমরা বাইরেছি। আচ্ছা, এই যে আপনারা যে বিদ্যুৎ যন্ত্রণায় ভুগছেন, এটা কোন জায়গা? এটা আমরা সাউথ নয়াপাড়া 12 নম্বর ওয়ার্ড, পৌর পরিষদের 12 নম্বর ওয়ার্ড। আমি কাউন্সিলর পরিষদের বকুল রানী মালাকার। কয়দিন যাবত এরকম হইতেছে আপনার অসুবিধা? আজকে 3 দিন ধরে বেশি ডিস্টার্ব করতে আছে। এরপরও গেলে ঘন্টা, দেড় ঘন্টা, 2 ঘন্টা এইভাবে চলে, কারণে খুব ডিস্টার্ব করে। দপ্তরে জানাইলে কি তা কয় তারা? তারা কোথায় আছে লাইন, এটা বলে আমরা আগরতলা জানাইতাম, দপ্তরে জানাইলে ধর্মনগর বিদ্যুৎ দপ্তর থেকে আগরতলা জানাইতাম। আগরতলা জানাইলে তারা বাজে কথা কইয়া আবার আপনারা ধর্মনগর করেন, তো আমরা কোন দিকে যাইতাম? আমি জনসাধারণ আমার বাড়ি ভেঙে লাইতে আছে, কেউ না মানাতে পারে। এই কারণে আজকে আপনারা পথ অবরোধ করছেন না?